তো সূর্য নমস্কার আমরা কেন করি? সূর্য নমস্কার করলে আমাদের কি কি বেনিফিট হতে পারে, কোন সময় করা উচিত, এটা আমাদের জানা প্রত্যেকটা মানুষের দরকার যারা যোগ সাধনার সঙ্গে যুক্ত আছে। সূর্য নমস্কার হলো 12টা আসনের সমন্বয়। সূর্য নমস্কার যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে আমাদের পায়ের পাতা এবং গোড়ালিতে যে ব্যথা হয় সেই ব্যথা উপশম হবে। সাইটিকার মতো যে সমস্যা আমরা অনেক সময় বহন করে চলি, এই সাইটিকা থেকে কিন্তু অনেকে মুক্ত হয়ে যেতে পারে। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতিশক্তি প্রকট হয়, স্মরণ শক্তি ভালো হয়। যদি কোনো স্টুডেন্ট প্রতিনিয়ত সূর্য নমস্কার অভ্যাস করে তাহলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্যে এই আসন অনেক বেশি তাদের সাহায্য করবে। স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি তাদের মনোযোগ বৃদ্ধি পায়। আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন সব থেকে সুন্দরভাবে তখন হতে থাকে। শুধু ব্লাড সার্কুলেশন নয়, আমাদের এনার্জি সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের পাশাপাশি সুন্দরভাবে হয়। এই দুইয়ে মিলে আমাদের স্মৃতিশক্তি এবং মনোসংযোগ ধীরে ধীরে উন্নত হয়। আমাদের বডি ওয়েটের ব্যালেন্স হয়। এর আগে এমন হতো যে আপনি একটু কাজ করলেই ক্লান্ত হয়ে যেতেন, এখন দেখবেন আপনার ক্লান্তি কমবে। আপনি নতুন করে নিজের মধ্যে একটা প্রাণের উন্মাদনা উপলব্ধি করতে পারবেন, যেটা আপনার প্রত্যেকটা কর্মে সাহায্য করবে, আমরা কাজগুলোকে সুন্দরভাবে করার জন্য সাহায্য করবে। আমাদের পেশির ক্ষমতা বাড়ে, পায়ের পেশি। আমাদের পায়ের পেশিতে আমাদের দ্বিতীয় হার্ট আছে, দ্বিতীয় ফুসফুস আছে। এই পায়ের পেশি যদি শক্ত হয়, মজবুত হয়, তাহলে এই সেকেন্ড হার্ট অনেক বেশি অ্যাক্টিভেট হয়। এবং আমাদের পায়ের পেশিকে যদি আমরা সবল করতে না পারি তাহলে আমাদের বডির কিন্তু উইকনেস ধীরে ধীরে প্রকট হতে শুরু করবে। যে ব্যক্তি স্টেডি হাঁটতে পারে না, যে সুন্দর সাবলীলভাবে হাঁটতে পারছে না, তার মানে তার পায়ের পেশির সমস্যা শুরু হয়ে গেছে। পা দুর্বল তো সমস্ত শরীর দুর্বল। এই জন্য পায়ের পেশির ক্ষমতা যদি বৃদ্ধি না পায় তাহলে একজন মানুষ কিন্তু ধীরে ধীরে বিকলাঙ্গ হতে শুরু করে। আর এই জন্যে সূর্য নমস্কার প্রত্যহ করা উচিত। ফুসফুসের ক্ষমতা বাড়ে, অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়ে। আমাদের হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি, সেই পাম্পিং ক্যাপাসিটি উন্নত হয় যারা এই সূর্য নমস্কার প্রত্যহ অভ্যাস করেন। আর আমাদের ভেতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সুন্দরভাবে ফাংশন করবে, কাজ করবে, আর তখন আমরা ভেতর থেকে একটা ইনার ব্লিস উপলব্ধি করতে পারি। আর যত ইনার ব্লিস ভেতর থেকে আপনি উপলব্ধি করতে পারবেন, তত দেখবেন আপনার ভেতরে মানসিক উদ্বেগ বা উদ্বিগ্নতা ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার অতীতের স্মৃতি ধীরে ধীরে ম্লান হতে শুরু করবে। তারা আগে যেভাবে আপনাকে উৎপীড়ন করতো, সেই উৎপীড়ন থেকে আপনি মুক্ত হতে পারবেন। অর্থাৎ মেন্টাল স্তরে যে ট্রেস আসে বিভিন্ন ঘটনা থেকে, সেই ট্রেস থেকে আপনি কিন্তু নিস্তার পাবেন। যারা ডায়াবেটিসে ভুগছেন, যারা ব্লাড প্রেশারে ভুগছেন, যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের তো সূর্য নমস্কার প্রত্যহ প্র্যাকটিস করা উচিত। যখন আপনি সূর্য নমস্কার প্রত্যহ প্র্যাকটিস করবেন, দেখবেন ধীরে ধীরে আপনি এই ডায়াবেটিক যে প্রবলেম, যার আতুরঘর হলো প্যানক্রিয়াস, দেখবেন প্যানক্রিয়াস ধীরে ধীরে আর উন্নত হতে শুরু করবে। প্যানক্রিয়াস ধীরে ধীরে হেলদি হতে শুরু করবে। আর প্যানক্রিয়াস যদি একবার হেলদি হয় তাহলে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন। আমাদের ব্লাড প্রেশার নর্মাল থাকবে। অনেক ব্যক্তি কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। নিয়মিত সূর্য নমস্কার অভ্যাসের মধ্য দিয়ে আপনি কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আমরা অনেকে হার্টের মারণ ব্যাধিতে ভুগি। এই হার্টের মারণ ব্যাধি থেকে যদি মুক্ত হতে হয় তাহলে রেগুলার সূর্য নমস্কার অভ্যাস করা প্রত্যেকটা মানুষের খুব দরকার। যোগ অভ্যাস কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ বলে হয় না। এটা প্রত্যেকের করতে হবে। মানুষ হয়ে জন্মালে তাদেরকে যোগ অভ্যাস করতে হবে শরীর এবং মনকে ঠিক রাখার জন্য। এই হলো মনুষ্য ধর্মের যোগ অভ্যাস। জীবনকে সুন্দর করার জন্য যোগ অভ্যাস প্রত্যেককে করা উচিত। যারা পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন, যাদের যকৃতের সমস্যায় ভুগছেন, যারা যারা নার্ভের সমস্যায় ভুগছেন,
প্রত্যেককেই এই সূর্য নমস্কার অভ্যাস করতে হবে। যাদের বুক ধড়ফড়ানির সমস্যা, অনেকে অহেতুক টেনশনে যেন হঠাৎ মাত্র কেবল যেন অবশ হয়ে যায় শরীর, এমন অনেকের হয়। এরকম বিভিন্ন রকমের সিমটম থাকে মানুষের। বহুমূত্র রোগ, হাঁপানি থেকে শুরু করে মেরুদণ্ডের যে দুর্বলতা অনেকের হয়, সেই দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য এই যোগ অভ্যাস কিন্তু খুব দরকার। আমাদের সমস্ত রোগের উৎস কিন্তু মেরুদণ্ড। যার মেরুদণ্ড যত শক্ত, যার মেরুদণ্ড যত সুস্থ, সেই ব্যক্তি ভেতর থেকে সুস্থ। তার কারণ মেরুদণ্ডের মধ্য দিয়ে আমাদের প্রাণ শক্তি প্রবাহিত হয়। সূর্য নমস্কার, এই ধরনের যে যোগাভ্যাসগুলো আছে, যারা রেগুলার বা প্রতিনিয়ত অভ্যাস করছেন, তারা কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্ত হবেন। তাদের মেরুদণ্ড বা আমাদের যে ব্যাকবোন, এই ব্যাকবোন অনেক বেশি স্ট্রেইট হবে, অনেক বেশি শক্ত হবে, মজবুত হবে। আর মেরুদণ্ড যার সোজা, যার মেরুদণ্ড যার শক্ত, যার মেরুদণ্ড হেলদি, সেই ব্যক্তি কিন্তু ভেতর থেকে হেলদি, শারীরিক এবং মানসিকভাবে। তার কারণ মেরুদণ্ডের মধ্য দিয়ে আমাদের প্রাণ শক্তি প্রবাহিত হয়। সূর্য নমস্কার আমরা করব কখন? সব থেকে শ্রেষ্ঠ সময় হলো সকাল 7টার মধ্যে, খালি পেটে। তবে সূর্য নমস্কার করার আগে আমরা উষ্ণ গরম জল বা লিক ওয়ার্ম যে জল, সেটা আমরা খেতে পারি 1 গ্লাস, এবং তারপর আমরা যোগাভ্যাস শুরু করতে পারি। এরপর যদি দেখা যায় কেউ দিনের বেলা করতে পারেনি, কোনো কারণে মিস হয়ে গেছে, তাহলে আপনি রাতে করবেন। সূর্য নমস্কার রাতেও করা যায়, তবে রাতে খাওয়ার আগে পেট খালি অবস্থায় করতে হবে। ভারী খাওয়ার পর যোগাভ্যাস করা কখনোই উচিত না। তো সূর্য নমস্কার আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে, এবং আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার বছর ধরে এই যোগাভ্যাস করে চলেছে, এবং বর্তমান প্রজন্ম আজ উদ্বুদ্ধ হয়েছে আমাদের সেই পূর্বপুরুষদের ধারা বা রীতি বজায় রেখে। তো সকলকে অনুরোধ করব, আমরা সকলেই যোগাভ্যাসের মধ্যে আসুন, নিজের জীবন সুন্দর করুন, নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যের জীবন যাতে সুন্দর হয় তার জন্য সাহায্য করুন, এবং একটা সুস্থ পরিবার, সমাজ, দেশ, বিশ্ব গড়ে তুলুন। এটাই হলো যোগার উদ্দেশ্য।